ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষকে প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা এমনি এমনি দুনিয়ার জমিনে মানুষকে পাঠাই নাই। মানুষকে ধারণা করে, মানুষকে মনে করে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠিয়েছি আবাসা অনর্থ। বলে না 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 বান্দা, আমি এমনি এমনি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা আমি আল্লাহ তাআলার মাখলুক হওয়ার পরে তুমি জমির মধ্যে ধান চাষ করো কোন টার্গেট নিয়ে, তুমি দোকান করো বান্দা, এই দোকানের পিছনে তোমার কোনো না কোনো টার্গেট রয়েছে। তুমি দুনিয়ার জমিনে ব্যবসা করো, তোমার কোনো টার্গেট রয়েছে। ও বান্দা, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে এত সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি বান্দা। তোমরা কি মনে করো আপা হাসিবুকুম, তোমরা কি ধারণা করো আন্নাকুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ তাআলা বানাইছি? বান্দা না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই, এমনি এমনি বানাই নাই। ও বান্দা, ওই যে সুউচ্চে শূন্যে বিশাল আসমান, এই যে জমিন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মধ্যে জমিন থেকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আমি আজকে এরকম করে সুউচ্চে তোমাদের জন্য স্থাপন করেছি। তুমি দুনিয়ার জমিনের যত নিয়ামত, যত যা কিছু দেখো, আসমান জমিন আরশ লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাই কিছু দেখো বান্দা, এই সমস্ত সৃষ্টি কুলকে আমি আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়াটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছি, এই দুনিয়ার জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছানা বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বিছানা বানিয়ে তোমাদের জন্য চলার জন্য সহজ করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। তোমাদের বানানোর পিছনে এক মহা কারণ রয়েছে, মহা এক উদ্দেশ্য রয়েছে। ও বান্দা, এই দুনিয়ার যা কিছু তোমরা দেখো না কেন, তোমাদের দৃষ্টিগোচর হওয়া থেকে নিয়ে তোমাদের দৃষ্টির বাহিরে পক্ষান্তরে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যা কিছু আছে সমস্ত সৃষ্টিকুলকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা, খলাকাল্লাহু কুল্লা শাইইন লিআদম, খলাকাল্লাহু কুল্লা শাইইন লিআদম ওয়া খুলিকতু আদম লি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, 18,000 মতন করে 80,000 মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইলাম। সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা তোমার গোলাম বানিয়ে দিয়েছি, তোমার কল্যাণে বানিয়েছি, তোমার খেদমতের জন্য বানিয়েছি। ও বান্দা, কেন কেন তুমি জানো না? কারণ বান্দা, খুলিকতু আদম আলী, আর আদম সন্তান তোমাকে আমি আল্লাহ তাআলার জন্য পার্সোনালি বানিয়েছি। আমি আল্লাহ তাআলার জন্য তোমাকে বানিয়েছি। এই জন্য বান্দা, তোমার উপরে সুউচ্চে আমি আসমান স্থাপন করেছি, তোমার জন্য এই জমিনকে বিছানা করে দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমি তোমাদেরকে কেন দিয়েছি জানো? আমি আল্লাহ তাআলা এই কথার কুরআনুল কারীমের মধ্যে কুট করে দেয়, আমি আর আপনি এই দুনিয়ার জমিনে কি পরিমাণ নিয়ামত আল্লাহর ভক্ষণ করি। একটা মাছ সমুদ্রের মধ্যে পানির মধ্যে যেমন ডুবা থাকে, ঠিক তদ্রুপ ভাবে 24টা ঘন্টা আমরা আল্লাহর নিয়ামতের ডুবা থাকি। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যদি গণনা করতে শুরু করেন, আল্লাহ তাআলা যদি একটা একটা করে নিয়ামত স্মরণ করাইতে থাকেন, কখনো গণনা করে শেষ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছি, যদি তোমরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতকে গণনা শুরু করো, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। কিয়ামত হয়ে যাবে, তোমরা আমি আল্লাহর নিয়ামতকে গণনা শেষ করতে পারবা না। আল্লাহ বলেন ঠিক কিনা? ও বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনের দিকে তুমি কি একটু লক্ষ্য করে তাকাও না?
এই জমিনটাকে আমি কেমন করে বিছানার মতো বানিয়ে দিয়েছি। এই জমিনটা আমি যদি উঁচু নিচু পাহাড়ের মতো বানাইতাম চলতে পারতাম না, ঠিক কিনা? আমি যদি এই জমিনটাকে নরম বানাইতাম, এই জমিনের মধ্যে তোমরা বসতে পারতা না, চলতে ফিরতে পারতা না, চিল্লায়া বলেন ঠিক কিনা? আমি যদি এই জমিনটাকে পাথরের মতো শক্ত বানাইয়া দিতাম, বান্দা তুমি চাষাবাদ করতে পারতা না, ফসল ফলাইতে পারতা না। ও বান্দা, তোমাদের জন্য যেমন করে উপযোগী করে দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উপযোগী করে এই জমিনটাকে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। ও বান্দা, আটলান্টিক মহাসাগর থেকে ধরে নিয়ে তাম পৃথিবীর যত নদ নদী আছে, যত নদ নদী আছে, সমস্ত নদ নদীর পানিকে যদি কালি বানায়া দেওয়া হয়, আর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানায়া দেওয়া হয়, আর পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ, যত জিন আর ইনসান দুনিয়ার জমিনে এসেছে, সমস্ত মানুষকে যদি লিখনেওয়ালা বানায়া দেওয়া হয়, আর তারা যদি লিখতেই থাকে, একদিন সমস্ত সাগরের পানি পরিমাণ কালিগুলা শুকায়া যাবে, কলম শেষ হয়ে যাবে, মানুষের হায়াত ফুরিয়ে যাবে, এই পৃথিবীর আয়ু ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার রহমত গণনা করে, আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত নিয়ামত, এত কদর, এত সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা এই মানুষকে দিয়ে রেখেছেন। এর পিছনে কোনো কারণ আছে না? নাই। আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের উপরে কি পরিমাণ অনুগ্রহ, মায়া, মমতা, স্নেহ দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া এই দুনিয়ার জমিনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার ইমানদার, শুধু এতটুকুই নয়, ওই যে তোমার জন্য বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির ফল আর বিভিন্ন মজা আমি আল্লাহ তাআলা দিয়ে রেখেছি, ঠিক কিনা? ও বান্দা, এই পৃথিবীর জমিনে তুমি যখন চলবা ফিরবা, তোমার চলাফেরার জন্য আমি জমিনটাকে সমতল করেছি, তোমার আবাসস্থল হিসেবে উপযোগী করে দিয়েছি। ওই যে তোমার বাড়ির সামনে যে নদী বেঁকে বেঁকে বয়, ওই নদীটাও আমি আল্লাহ তাআলা তোমার কল্যাণে, তোমার খেদমতে বানিয়েছি। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ কি? ওই নদীর মধ্যে আমি তোমাদের জন্য মাছ ছেড়ে দিয়েছি, এক একটা মাছের স্বাদ আলাদা, এক একটা মাছের মজা আলাদা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই স্বাদ আর মজা কে দিয়েছেন? আল্লাহ তাআলা এই মাছের মধ্যে স্বাদ দিয়েছেন। একই রঙের একই মাছ, কিন্তু যমুনা নদীর মাছের স্বাদ আলাদা, ঠিক কিনা? পদ্মা নদীর মাছের স্বাদ আলাদা, এরকম করে আরিয়াল খালের মাছের স্বাদ আলাদা, ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন প্রজাতির মাছের স্বাদ আলাদা। এই যে স্বাদ আর মজা যিনি দিয়েছেন, তিনি কে? কেন দিলেন? ও বান্দা, একটু কি চিন্তা করে দেখো না, তোমাদেরকে এত মায়া দিয়া, প্রেম দিয়া, মোহাব্বত দিয়া আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ তাআলা লাখো কোটি নিয়ামত দিয়া তোমাদেরকে ভরিয়ে রেখেছেন, একমাত্র কারণ, ও বান্দা, তোমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ও বান্দা, একটু কি লক্ষ্য করে দেখো না, আমার আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ মায়া মোহাব্বত দিয়া, প্রেম দিয়া বানাইছেন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কিছুই দুনিয়ার ছিল না, এই দুনিয়ার জমিনে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। ও বান্দা, একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাকে সবেগে এরকম করে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি, ঠিক কিনা? বড় দুর্বল করে বানাইছি, বড় এরকম করে ত্রুটিযুক্ত করে বানাইছি, কিন্তু এত দোষ ত্রুটি থাকার পরে, দুর্বল করার পরেও আমি রব তোমাদেরকে দামি আর সম্মানী বলে ঘোষণা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, একটাবার কি চিন্তা করো না, যে রব আমাদেরকে এত নিয়ামত দিলেন, দুনিয়ার জমিনে চলার জন্য নিয়ামত দিয়ে দিলেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব কাঠামো দিয়ে বানাইলেন। এত সুন্দর করে এই পৃথিবীর জমিনে অন্য কোন সৃষ্টিকে আল্লাহ বানায় নাই। কেন না? কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার নিজের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? যত বড় বড় সৃষ্টি তোমরা দেখো না কেন, যত সুন্দর সৃষ্টি তোমরা দেখো না কেন, তোমাদের নজরে আল্লাহ তাআলা বলে, তোমাদের নজরে যদিও তোমাদেরকে একজন আরেকজনকে দেখতে পারো না, তোমাদের কাছে ভালো লাগে না, ওই লোকটার চেহারা কালো, নাক বোঝা, চোখ তেরা, কিন্তু আমি আল্লাহ তাআলা সেটা দেখি না রে বান্দা। কারণ আমি আল্লাহ তাআলা কারীমের মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই উত্তম আকৃতি দিয়া সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। এই শব্দটা, এই আয়াতটা নাযিল করার আগে আল্লাহ তাআলা তার আগে চারটা কসম খেয়েছেন। কয়টা কসম? ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াত্তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কসম 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 কসম, চারবার কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ, অবশ্যই, লা তাগিদ, অদ তাগিদ, অবশ্যই অবশ্যই, লাকাদ খলাকনাল ইনসান, আমি ইনসানকে অবশ্যই সৃষ্টি করেছি উত্তম আর সুন্দর আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। ও বান্দা, একজনকে দেখলে আরেকজনকে ভালো লাগে না? তার চোখটা টেরা, তার চেহারাটা কালো, হ্যাঁ? বান্দা, আমি সেটা বলি না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা ময়ূর পাখি দেখো, সেই পাখিটা তোমাদের কাছে খুব সুন্দর মনে হয়, সুন্দর সুন্দর সৃষ্টি দেখে তোমরা তোমাদের চোখ নয়ন জোড়াও, কিন্তু আমি আল্লাহ তাআলা কিন্তু যত যাই কিছু বানাই, কোনো কিছুই কি সুন্দর করে ঘোষণা দেই নাই। বান্দা, আমি তোমাদেরকে একমাত্র সুন্দর করে যে বানিয়েছি, কারণ আমি রব সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলাই তোমাদের সুন্দর করে বানিয়েছি, সেটা আমি আল্লাহ তাআলাই ভালো জানি। এজন্য এই ঘোষণা আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ও বান্দা, শুধু কি তাই? একটা জিনিস সুন্দর হইলেই কিন্তু তার মর্যাদা বাড়ে না, তার দাম বাড়ে না, ঠিক কিনা? সুন্দর ঠিক, কিন্তু তার মর্যাদা নাই, তার দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে ডাক দিয়ে কয়, ও বান্দা, তোমাকে সুন্দর করে তো বানিয়েছি আমি রব, তোমাদেরকে বড় সম্মানী আর দামি বানায়া দিছি। একটা জিনিস কিন্তু সুন্দর হইলেই দামি হয় না। দেখবেন অনেক এলাকার এরকম চেয়ারম্যান, মেম্বার, এমপি আছে, যদি তার পিএসটা তার পাশ দিয়ে হাতে, মনে হয় পিএসি এরকম কোন অফিসার, ছোট্ট একটা মানুষ, ঠিক কিনা? চেহারা অবয়ব কাঠামো অত সুন্দর না, কিন্তু তার মর্যাদা কম না বেশি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদিও তোমাদেরকে সুন্দর বানাইছি, কিন্তু আমি আল্লাহ তাআলা এতটুকু তোমাদের জন্য যথেষ্ট নয়। এই জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করে বানিয়েছি। সুবহানাল্লাহ।
আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। ও বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পর এই কথাগুলা কেন ডাইকা ডাইকা বান্দাদেরকে বুঝায়? এই জন্য বুঝায়, বান্দা তোমাকে সুন্দর করে বানিয়েছি, ঠিক কিনা? সন্দেহ আছে? তাহলে উত্তর দিলেন না? কোরআন দিয়া দলিল দিয়া বললাম, তারপরে আপনাদের সন্দেহ? আমাকে আপনাকে সুন্দর করে বানিয়েছেন যিনি, তিনি কে? আমাদেরকে আল্লাহ তাআলা এক নম্বরে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে বানিয়েছেন। কারণ কি? দুনিয়ার বড় বড় নিদর্শনের দিকে তাকাইতে হবে না রে বান্দা, তোমার 3.5 হাত বডির দিকে তুমি একটু তাকাও, তাহলে তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাবে। মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনল সে তার রবকে চিনল। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমাকে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা ঘুরতে হবে না আল্লাহকে চেনার জন্য। ও বান্দা, তোমাকে উনজুর ইলা সামাই কাইফা রুফিয়াত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমাদের মাথার উপরে সুউন্মেষু হচ্ছে। আমি আল্লাহ তাআলা আসমান স্থাপন করেছি বিবৈরি আমাদের খুঁটিবিহীন, জমিনকে বিছায়া দিয়েছি, পাহাড়কে পেরেক স্বরূপ আমি স্থাপন করেছি। উনজুর ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা উটের দিকে তাকিয়ে দেখো কেমন এক আশ্চর্যজনক আমি সৃষ্টি উটকে বানিয়েছি। আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন দেখায় দেখায় মানুষদের ঈমান অর্জন করার জন্য, আল্লাহর পরিচয় চেনার জন্য আল্লাহ তাআলা এইগুলা ডেকে ডেকে বলেন, ও বান্দা, আমি তোমাকে আসমানের দিকে দেখতে বলি না, জমিনের দিকে দেখতে বলি না, আমি তোমাদেরকে উটের দিকেও দেখতে বলি না। যদি তোমার বিবেক, আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক একটা বিবেক দিন থাকে, তোমার 3.5 হাত বডির দিকে তুমি একটু নজর করে তাকাও। একটা দিন বালিশের নিচে, বালিশের মধ্যে মাথা দিয়া চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখো রে মুমিন, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, কত নিয়ামত দিয়ে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা বলি নাই আমাদের চোখ দুটো এখানে স্থাপন করে দাও, ঠিক কিনা? আমরা বলি নাই আমাদের নাকটাকে টেনে টেনে সুন্দর করে লম্বা বানায় দাও, আমরা বলি নাই কানটাকে সুন্দর করে গোল করে বানায় দাও। আল্লাহ তাআলা বড় সুন্দর করে আমাদেরকে নিজের কুদরতি হাতে নাকটা টেনে টেনে লম্বা বানাইছেন, কানটাকে সুন্দর করে গোল বানাইছেন, চক্ষুটা চোখের জায়গায় দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যদি চাইতেন এই চোখ দুটা, এই চোখ এরকম করে পিছনে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা যদি আমার চোখটা পিছনের দিকে দিয়ে দিত, আমাদের কি বলার কোনো কিছু ছিল? আমাদের কান দুইটা যদি বগলের নিচে থাকতো কেমন হইতো? আমাদের কান এটা যদি বগলের নিচে থাকতো, তাহলে যেমনি বৈশাখে আপনার ওয়াজ শুনছেন পারতেন? কি করতে হইতো? একটু দেখান তো, দুইটা হাত তুলে দেখান। আপনার কষ্ট পাইছেন? বুঝাইতেছি বান্দা, এই কান যদি বগলের নিচে দিত, আমার আপনার বলার কিছু ছিল না। কেন? আমি ওই যে বললাম, একটু নিজের 3.5 হাত বডির মধ্যে চিন্তা করে দেখো মুমিন, আমার রব যদি আমার কানটা বগলের নিচে দিত, হাত উঁচা করে রাখতে হইতো, চোখ যদি পিছনে দিত, তাহলে কোনো কিছু খাওয়ার জন্য আগে পিছনে নিতে হইতো, নাকটা যদি এরকম করে নাভির নিচে দিত, শুকতে এখানে নিতে হইতো, তারপরে মুখে দিতে হইতো। চিল্লায় বলেন ঠিক কিনা? কাজ কতগুলা। কিন্তু অন্ধকারেও যদি তোমাকে কোনো একটা জিনিস দেওয়া হয়, তোমাকে দেখার প্রয়োজন নাই, শোনার প্রয়োজন নাই, তুমি সাথে সাথে একসাথে তুমি 5টা কাজ করবে, সাথে সাথে তোমার কাজ সমাধান হয়ে যাবে, ঠিক কিনা? ও বান্দা, যে অমূল্য রতন চক্ষু আল্লাহ তাআলা তোমাকে দান করলো, এই চক্ষু কোনো মেডিকেল সায়েন্স পৃথিবীর জমিনে কেউ বানাইতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা? লক্ষ কোটি কোটি টাকার মালিক চক্ষু নাই, চোখের আলো নাই, দৃষ্টি নাই, পৃথিবীর এই সুন্দর পৃথিবী দেখতে পারে না, মারে দেখতে পারে না, বাবারেও দেখতে পারে না, এমন লক্ষ কোটি কোটি টাকার মালিক দুনিয়ার জমিনে আছে না নাই? আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইলো,
আল্লাহ তাআলা সুন্দর করে বানায়া তোমার জিহ্বা দেয়া দিল, জবান দেয়া দিল। এই জবানের মধ্যে এই জিহ্বাটা আল্লাহ কি পরিমাণ কার্যকারিতা দিয়েছেন। আপনার শরীরটা যদি মধুর ধামের মধ্যে যদি ঢুকায় গলা পর্যন্ত বসে থাকেন, মধু পিতা না নিটা বুঝবেন। কেউ জীবনে মধু খায় না, তারে মধুর ধামের মধ্যে চুবায় রাখছেন গলা পরিমাণ। পরে যদি উঠানোর পরে জিজ্ঞেস করা হয় মধু কেমন, বলতে পারবে? আর যদি আল্লাহর কুদরতি একটা অংশ সামান্য 2-3 ইঞ্চির জায়গা জিহ্বার মধ্যে যদি এক ফোঁটা ছেড়ে যাওয়া হয়, সাথে সাথে বলে দিবে এটা মধু, মিঠা, ঠিক কিনা? ও বান্দা, একটু যদি জিহ্বায় গা হয় কিংবা চা যদি এরকম করে ধরে যায়, খানা খাইতে মজা লাগে না? কত স্বাদ আর মজা করে আমরা খাবার খাই। ও বান্দা, এই স্বাদ মজা বুঝার শক্তি যিনি দিলেন তিনি কে? ও বান্দা, শুধু স্বাদ মজা বুঝলে হবে না। যেই কথাটা আমি বলতেছিলাম রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিহ্বাটা দিয়েছে কি জন্য দিয়েছে? কারণ কি? ও বান্দা, বাক শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। এই শক্তি দিয়া তুমি নেতার নামে স্লোগান দাও, নেতার নামে রাজপথ মুখরিত করে ফেলো, নেতা খুশি হয়ে যায়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবা খুশি হয়। মাকে মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। ওই রব যে তোমাকে এত সুন্দর করে বানাইলো, ওই রব তোমাকে সুন্দর করে ত্বক জবান দিয়া আল্লাহ তাআলা তোমাকে স্বাদ মজা বুঝার তৌফিক দিল, আল্লাহ তাআলা তোমাকে কথা বলার তৌফিক দিল। সেই রব তোমার আরশে আজিম থেকে তোমার জবানের দিকে তাকিয়ে থাকে। না জানি কখন বান্দা আমার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ও দুনিয়ার জমিনের ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তোমার জবানের দিকে তাকিয়ে থাকেন। তুমি না জানি বান্দা কখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওরে বান্দা, তোমার জবানের দিকে আমি তাকিয়ে থাকি, না জানি কখন তুমি আমাকে ডাক দিবা। এই জন্য আমি রব ঘুমাই না, আমি আল্লাহ তাআলাকে তোমরাও স্পর্শ করে না। কারণ আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আর আমি আল্লাহ তাআলা বান্দা যদি আমাকে একবার ডাক দেয়, ওই বান্দার ডাকে আমি রব ইয়া আবদি ইয়া আবদি বলে বলে 70 বার জবাব দেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলা কেন বলতেছি মুসলমান ভাইয়েরা আমার? আল্লাহ তাআলার এত অনুগ্রহ, এত প্রেম, এত মায়া, এত মহব্বত আল্লাহ তাআলা আমাকে আপনাকে করেছেন। এত প্রেম আর মায়া দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার কোন সৃষ্টিকে বানান নাই। কারণ কি? যত সৃষ্টি আপনি করেন না কেন, ওই যে প্রথমেই হাদিসে কুচ্ছি থেকে একটা হাদিস আপনাদের শুনাইলাম, খলাকাল্লাহু কুল্লা শাইইন বিআদম। সমস্ত সৃষ্টিকুলকে, যত বড় বড় সৃষ্টি দেখো, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ওই মানুষদের খেদমতের জন্য, মানুষের গোলামির জন্য বানাইছে। আর আল্লাহ কেন কেন রে মুমিন? কারণ কি? আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদেরকে রেখে, বড় বড় সুন্দর সুন্দর নিদর্শন, বড় বড় সৃষ্টিকে রেখে এই দুর্বল, এই অসহায় বান্দাদেরকে কেন এত মায়া করেন, ভালোবাসেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি অনর্থক নয়, এমনি এমনি নয়, বরং আমি আল্লাহ তাআলা এক মহা কারণার উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদেরকে পাঠিয়েছি। সেই কারণটা কুরআনুল কারীমের মাত্র আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বে কারীম এমনি এমনি তোমাদেরকে বানাই নাই, অনর্থক পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি রবের গোলামি করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য, একমাত্র আমি রবের গোলামি করবা, আমি রবের কুদরতি পায়ে সেজদা দিবা। এই জন্য সমস্ত কুল কায়নাতকে তোমার গোলাম বানিয়ে দিয়েছি বান্দা, আর তুমি গোলামি করবা আমি রবের। কার গোলামি করবো ভাই? আল্লাহর গোলামি করতে হবে। এই আল্লাহর গোলামি করার জন্যই এই মহা উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করেছেন?
এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুতরাং আমাকে আপনাকে গোলামি করতে হবে কার? এই জমিন কার? আসমান কার? আল্লাহ তাআলা এই আসমান জমিন কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্য। আর আমাকে আপনাকে কার জন্য বানিয়েছেন? আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমরা আমাদের জিন্দেগির সময় কাটাইতে চাই কি চাই না? আল্লাহর রাহে নিজের জিন্দেগি কুরবান করতে চাই কি চাই না? এই জন্য মুসলমান ভাইরা আমার, দিলটাকে নরম করে দাও। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এত সম্মান ইজ্জত মর্যাদা আমাদেরকে দান করেছেন। এই মর্যাদার পিছনে কোনো কারণ আছে না নাই? কারণ কি? আল্লাহর নবী আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম, এই দুনিয়াটাকে সাজাইছি তোমাদের জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা তোমরা এত দুষ্টুটি থাকার পরেও সম্মানিত করলাম। কোন জিনিস, কোন জায়গা, কোন ব্যক্তি দামি হওয়ার পিছনে কোন কারণ আছে না নাই? একটু এদিকে লক্ষ্য করেন বাবাজি, যে কোনো জিনিস দামি হওয়ার পিছনে কোন কারণ আছে না নাই? জায়গার দাম বাড়ার কোন কারণ আছে না নাই? আজকের এই জায়গাটা কি সাধারণ জায়গা? না না, হয়তো বা গতকালকে একটা খেলার মাঠ ছিল, কিন্তু আজকে এখানে মাহফিল আয়োজন, কুরআন হাদিসের আয়োজন করার কারণে এই জায়গাটা হয়ে গেছে জান্নাতের বাগান, ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, জায়গার দাম বাড়ার পিছনে কারণ আছে, ব্যক্তির দাম বাড়ার পিছনে কারণ আছে, যে কোনো জিনিসের দাম বাড়ার পিছনে কোনো না কোনো কারণ আছে। আমার আর আপনার দাম যে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, এর পিছনে কারণ আছে না নাই? অবশ্যই অবশ্যই এর পিছনে কারণ আছে। এর পিছনে মহা এক কারণ হচ্ছে আল কুরআনুল কারীম। এই দুনিয়ার জমিন দামি না, আসমান দামি না, ফেরেশতা দামি না। ফেরেশতা যদি নূরের তৈরি, কিন্তু মানুষের থেকে দামি না। এই দুনিয়ার জমিনের সব থেকে দামি হলো একমাত্র মানুষ। কারণ কি? কারণ হচ্ছে এই জমিনের উপরে আল্লাহ কোরআন নাযিল করতে চেয়েছেন, কোরআন নাযিল এই জমিন গ্রহণ করে নাই। আসমানে নাযিল করতে চেয়েছেন, আসমান গ্রহণ করে নাই। পাহাড়ে নাযিল করতে চেয়েছে, পাহাড় গ্রহণ করে নাই। সমুদ্র গ্রহণ করে নাই। এই দুর্বল বান্দারা আল্লাহর কালামকে গ্রহণ করার কারণে এই মানুষগুলা দুর্বল অসহায় মানুষগুলা মাটি থেকে তৈরি, পচা গান্দা মাটি থেকে তৈরি, ওই নুতফা থেকে, নাপাক পানি থেকে তৈরি হওয়ার পরেও এই কুরআনকে গ্রহণ করার কারণে এই কুরআন তাদের দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! কেমন দাম, কেমন দাম! কুরআনের সাথে যারা সম্পর্ক রাখে, কুরআন তাদের দাম বাড়ায় দেয়। কারণ কুরআন কার কালাম। আরো জোরে বলেন, কুরআন কার কালাম। আল্লাহ দামি না বেদামি? আল্লাহ যেমন দামি, তার কালামে পাক তেমন দামি। আল্লাহ যেমন মহান, তার কালামে পাক তেমন মহান। সুতরাং এই মহান কালামের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কালামে পাক তাদের সম্মান আর ইজ্জত মর্যাদা বাড়ায় দিবে। আসমানের থেকে জমিনের দাম কম না বেশি? কেমনে বেশি? কারণ কি? একটা কিতাবে থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনা যায়। এই দুনিয়ার জমিন আর আসমানের মধ্যে তর্ক লেগে গেছে। জমিন কয় জমিন দামি, আসমান কয় আসমান দামি। জমিন আর আসমানের মধ্যে বহাস কি বহাস শুরু হয়ে গেছে। এই দুনিয়ার জমিন আর আসমানের তর্ক লেগে গেছে। জমিন দেইকে কয় আমি জমিনের দাম বেশি, আসমান কয় আমি আসমানের দাম বেশি। জমিন ডাক দেয়, কয় আসমান তুমি যে দামি, শুধু জবান দিয়ে বললে হবে না, মুখের কথায় কাজ হবে না। ও জমিন, আসমান তুমি যে দামি তার প্রমাণ দাও, তার দলিল দাও। আসমান ডাক দেয়, কয় জমিন আমি আসমানের মধ্যে, সপ্ত আসমানে বাইতুল মামুর আছে। বাইতুল মামুর, বাইতুল মামুর আবার কি বলে? আল্লাহর নূরের ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। আমি আসমানের মধ্যে আছে, এই জন্য আমি আসমান দামি। এমন একটা ঘর, যে ঘরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ওয়াক করে।
70,000 নূরের ফেরেশতা ওই বাইতুল মামুরকে তোয়াফ করে দুনিয়ার জমিনে আসে কিয়ামত পর্যন্ত, আর ওই 70,000 ওই ঘরে তোয়াফ করার সুযোগ পাবে না। জমিন ডাক দেয়া করে, আসমান তোমার মধ্যে বাইতুল মামুর আছে, এই জন্য তুমি দামি। আমার মধ্যে কি আছে জানো নি? বলে কি আছে? বলে আমার মধ্যে বাইতুল্লাহ আছে। বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ? বলে ও জমিন, আমার জমিনের মধ্যে বাইতুল্লাহ আছে, যেই বাইতুল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর মধ্যে যত আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির মধ্যে যত দামি সৃষ্টি আছে, ওই সর্বশ্রেষ্ঠ দামি মানুষগুলা আমি বাইতুল্লাহ তোয়াফ করে। আল্লাহু আকবার। ও আদম, মানুষের দাম কত বেশি জানোনি? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও আসমান, অহংকার আর বড়াই করে লাভ নাই। তোমার আসমানের অস্তিত্ব টিকে আছে ওই মানুষের জন্য। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কয়, এই দুনিয়ার জমিনে যদি একজন আল্লাহ 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 বললে ওনার যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন আমি আসমানকে ঠিক রাখবো। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী ভূমণ্ডল যা কিছু আছে সমস্ত কিছুকে আমি ঠিক রাখবো। যেদিন আল্লাহ আল্লাহ বললে ওলা একজন দুনিয়ার মধ্যে মানুষ থাকবে না, ও আসমান তোমাকে খণ্ড বিখণ্ড করে চূর্ণ বিচূর্ণ করে আমি ভেঙে দিব। চন্দ্র গুলা এরকম ভেঙে যাবে, সূর্য ছিটকে ছিটকে পড়বে, পাহাড় গুলা ধূলিসাৎ হয়ে যাবে, জমিন এরকম করে সমুদ্র হয়ে যাবে। সুতরাং এই মানুষের দাম আছে না নাই? কথা লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। বলে আসমান, তুমি তোমার নূরের তৈরি ফেরেশতাদের কাবা নিয়ে কিবলা নিয়ে তুমি বড়াই করো, কিন্তু ওই তোমার নূরের ফেরেশতারা আমি আমার দুনিয়ার মানুষের গোলাম। কারণ কি? ওই যেদিন আল্লাহ তাআলা আদমকে বানাইছে তোমরা সকলেই আমার আদমের পায়ের নিচে সিজদা দিয়েছো। চিল্লায়া বলেন ঠিক কিনা? আসমান ডাক দেয়া বলে, জমিন যাও, ঠিক আছে মেনে নিলাম, তুমি তো পয়েন্ট পাইয়াই গেলা, এক পয়েন্টে তো আর তুমি দামি হইতে পারবা না। বলে ও আসমান, ও জমিন, তুমি কি জানো আমার মধ্যে কি আছে? বলে কি আছে? বলে আমি আসমানের মধ্যে জান্নাত আছে, জান্নাত। তোমার মধ্যে কি আছে? বললে মুখে বললে হবে না, তোমার মধ্যে যে জান্নাত আছে দেখাইতে পারবানি। জমিন ডাক দেখো, দেখাইতে পারবানি? বলে না না, এটা তো আমার পক্ষে দেখানো সম্ভব না। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আমার নিকট আমি আসমানের কাছে জান্নাত আছে। জমিন বলে দেখাও। বলে দেখানোর তো সামর্থ্য শক্তি আমার নাই। এবার জমিন ডাক দিয়ে কয়, ও আসমান, আমার মধ্যে যে জান্নাত আছে আমি সেই জান্নাত তোমাকে এখন দেখাবো। আল্লাহু আকবার। আমি জমিনের মধ্যে জান্নাত আছে, আমি জান্নাত তোমাকে দেখা দিব। রহমতের নবী কয়, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। রহমতের নবী কয়, আমার হুজরা মুবারক আর মিম্বরের মাঝামাঝি জায়গাটা হচ্ছে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আসমান ডাক দেখো, জমিন এইবারও তো তুমি পয়েন্ট লেগে গেলা। তারপরে আমি আসমান দামি। বলে কেমনে দামি? এই জায়গায় পয়েন্টটা লক্ষ্য করেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আমাদের দাম কেন বাড়লো? মূল পয়েন্ট এখানে। আসমান ডাক দেখো, আমি আসমানের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা তুমি দেখাইতে পারবা না। বলে কি কি? বলে আমি আসমানের মধ্যে লাউহে মাহফুজ আছে, লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আমি আসমানের মধ্যে লাউহে মাহফুজ আছে, ও
জমিন তোমার মধ্যে কি আছে? বলে জমিন হাইসা দিয়া বলে, ওরে আসমান, তোমার মধ্যে কয়টা লাউহে মাহফুজ আছে? কয়টা লাউহে মাহফুজ আছে তোমার মধ্যে? আসমান কয়, লাউহে মাহফুজ আবার কয়টা? লাউহে মাহফুজ তো একটাই, সেটা আমার কাছে। জমিন ডাক দেখ, না না না, ওরে আসমান, আমি জমিনের দিকে তাকে দেখো, 7-8 বছর থেকে শুরু করিনি, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি জিন্দা লাউহে মাহফুজ 24টা ঘন্টা আমি দুনিয়ার জমিনে বিচরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। জমিন ডাক দেখো, তোমার মধ্যে একটা লাউহে মাহফুজ, আর 24টা ঘন্টা আল্লাহর এরকম দুনিয়ার জমিনে ছোট ছোট তলে বলেলেন, ছোট ছোট বাচ্চারা তাদের কোরআনকে সিনাই নিয়া, তাদের কলিজা সিনাকে লাউহে মাহফুজ বানায়া আমি দুনিয়ার জমিনের উপরে বিচরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? তাহলে কে দামি, আসমান না জমিন? অবশ্যই অবশ্যই জমিন। কেন রে মুমিন? আসলে পদার্থের দিক দিয়া, বিশালতার দিক দিয়া, উচ্চতার দিক দিয়া যদিও আসমান দামি, এই দুনিয়ার জমিন পচা গান্দা মাটি নিচে পড়ে থাকে। কিন্তু এই দামি হওয়ার কারণ কি? একমাত্র কারণ হইল কুরআনুল কারীম দামি। এই দামি জিনিস কুরআনুল কারীম দুনিয়ার জমিনে থাকার কারণে এই দুনিয়ার জমিনের দাম আসমানের থেকে বেশি, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, এক টুকরা কাপড়ের গিলাফ যদি কুরআনুল কারীমের সাথে লাগার কারণে ওই গিলাফটা দামি হইতে পারে, একটা কাঠের টুকরা যদি দামি হইতে পারে, মক্কা মদিনা বালুকাময় পাথরের পাহাড় যদি দামি হইতে পারে, এই কুরআনের বরকতে একটা রাত 1000 মাসের থেকে দামি হইতে কি পারে নাই? 12টা মাসের মধ্যে সব থেকে দাম কোন মাসের বেশি? কারণ কি? ওই কুরআনুল কারীমকে রমজানে নাযিল করা হয়েছে। আমি এতগুলা কথা এই জন্য বললাম, রমজানুল মুবারকের থেকে তোমার দাম বেশি, মক্কা মদিনা থেকে জায়গা হিসাবে তোমার দাম বেশি। কারণ তুমি আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা কয়, এই সামান্য সামান্য জিনিসগুলা যদি দামি হইতে পারে মুমিন, তুমি তো শ্রেষ্ঠ জাতি, বড় আদর দিয়া, প্রেম দিয়া, মায়া মোহাব্বত দিয়া নিজের হাতে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম। তুমি যদি আমার এই দামি কুরআনটা গ্রহণ করো, আমি আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কেমন বাড়ায়া দিব মুমিন জানো? আমার এই 30 পারা কুরআন যারা সিনার মধ্যে ধারণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে ডাক দিয়া বলবো, ক্বালু সাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা ও বান্দা, দুনিয়ার জমিনে যেমন তরতিলের সাথে তেলাওয়াত করতা, আজকে হাসরের ময়দানে তুমি তেলাওয়াত করতে থাকো, আর আমি আল্লাহ জান্নাতে চড়তে থাকো। সুবহানাল্লাহ। ই করো করো করতা কি চড়ো, চড়তে 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 তুমি 6666 তালা বিল্ডিং এর উপরে আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? এই কুরআন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কি দিবে না? বালুকাময় মরুভূমি যদি দামি হইতে পারে, পাথরের পাহাড়, জাবালে নূর, কি আকর্ষণ, কি মায়া, সেটা যদি দামি হইতে পারে, আমি আর আপনি দামি হইতে পারবো কি পারবো না? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ দ্বারা আমাদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক রেখে সুন্দর করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, এই নিয়ত করা যায় না? নিজের একটা সন্তানকে হাফেজ আলেম বানায় যান, নিজে আলেম হইতে পারেন নাই, হাফেজ হইতে পারেন নাই, এখন একটা সমাধান আপনাদেরকে দিয়ে দেয়। এই যে মুরব্বী বাবাদের সামনে বসে আছে, আবেগের সাথে শুনতো, এখন তো আর হাফেজ হওয়ার সুযোগ নাই। 6600 আয়াত তো দূরের কথা, 10টা আয়াত মুখস্থ করতে হচ্ছে।
কিন্তু একটা অপশন নবী রেখে দিয়েছেন। আমাদের সভাপতি সাথে গুরুত্বপূর্ণ কথা বলেছে, কোন আলেম তুমি আলেম হও, হইতে পারো না আমি তো আলেম না, তাহলে বললেন হও, তুমি যে বংশ থেকে আলেম বানায় যাও, এইভাবে যদি বানাইতে পারো তাহলে তোমার জন্য কি থাকবে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে এরকম নূরের একটা টুপি তোমাকে পরাই দিবে, সন্তানকে হাফেজ বানানোর কারণে তুমি গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে গেছো। শুধু তুমি নয়, وشفعه عشرة من بيته كلهم قد وجبت لهم النار, 10 জন জাহান্নামকে সুপারিশ করে নেওয়ার পাওয়ার ক্ষমতা সেদিন আল্লাহ